অনেক দিন আগে সবুজে ঘেরা একটি গ্রামের দুই প্রান্তে ছিল দুই বোনের সংসার। বড় বোনের নাম রূপা। সে খুব ধনী পরিবারের বউ ছিল। বিশাল পাকা বাড়ি, ধান ভরা গোলা, চাকর বাকর, গরু মহিষ সবই তার ছিল। ছোট বোনের নাম মিনা। সে বিয়ে হয়েছিল গরিব পরিবারে, ভাঙা কুঁড়ে ঘরে, দিন আনে দিন খায়। এভাবেই চলত তাদের সংসার। দুই বোন একই মায়ের সন্তান হলেও ভাগ্যের পরিহাসে তাদের জীবনযাত্রা ছিল আকাশ পাতাল তফাত। আপা, সকালের নাস্তা রেডি। দুধ, ফল আর পরোটা সাজিয়ে রেখেছি। আহা, আমার মতো ভাগ্যবান আর কে আছে? এত ধন সম্পদ, চাকর বাকর সব আছে। আমার জীবনে কোনো অভাব নেই। রূপা তার সম্পদ নিয়ে অহংকার করত, কখনো ছোট বোনের খোঁজ নিত না। তার মনে হতো গরিবের সঙ্গে সম্পর্ক রাখলে আমার মান সম্মান কমে যাবে। আহারে, বাচ্চারা সারা দিন না খেয়ে কাঁদছে, আজও খেতে কিছু জোটেনি। স্বামী সারা দিন খেটে সামান্য যা আনে তাতে তো সংসার চলে না। মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ধৈর্য ধরো মা, হয়তো কাল কিছু হবে। গরিব হলেও মিনা খুব দয়ালু ছিল। মনে কষ্ট হলেও কাউকে দোষ দিত না, শুধু আল্লাহর কাছে দোয়া করত। একদিন হাটে দেখা হলো দুই বোনের। কেমন আছো আপা? ভালোই আছি। তুমি তো সব সময় সমস্যায় থাকো। কখনো ভেবেছো কষ্ট করে কি হবে? গরিব তো গরিবই থাকবে। আপা, জীবন মানে শুধু টাকা নয়, মন শান্ত থাকলেই সুখ পাওয়া যায়। রূপা এসব কথা শুনে হেসে উড়িয়ে দিল। সে ভাবল, টাকা ছাড়া সুখ আবার কিসের? কিছুদিন পর ভয়াবহ বন্যা হলো। রূপার জমি জমা, ধান, বাড়ি ঘর সব ডুবে গেল। হায় আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আমি এখন কোথায় যাব? অহংকারী রূপা হঠাৎ নিঃস্ব হয়ে গেল। যে বোনকে সে তুচ্ছ করত, সেই বোনের কাছেই যেতে হলো সাহায্যের জন্য। মিনা, মিনা, আপা, তুমি এখানে? আমার সব শেষ। তুই কি আমাকে আশ্রয় দেবে? আপা, তুমি আমার বোন। আমার সামান্য যা আছে তাই ভাগ করে খাবো। সেদিন রূপা শিখল, ধন সম্পদ নয়, ভালোবাসা আর দয়া দাক্ষিণ্যই মানুষের আসল সম্পদ।